ষাটের কোঠায় পৌঁছে জীবনটা কিন্তু একটু অন্যরকম হয়ে যায়। আমাদের কর্মক্ষমতা কমতে থাকে। দৈনন্দিন খাওয়া পড়ার খরচের পাশাপাশি অন্যান্য কিছু খরচ এসে যোগ হয়, যেমন চিকিৎসা খরচ। সেই সঙ্গে বাড়তে থাকে অন্যদের প্রতি নির্ভরশীলতা। এই সময়ে আমাদের কিন্তু নিয়মিত মাসিক পেনশনের খুবই প্রয়োজন। নিয়মিত মাসিক টাকার যোগান যদি না থাকে তাহলে কিন্তু আমরা সমূহ সমস্যায় পড়তে পারি। যে কারণে আমরা যখন কর্মক্ষম আছি, অর্থাৎ আমাদের বয়স অল্প আছে, তখন থেকেই কিন্তু আমাদের শেষ বয়সের জন্য অল্প অল্প করে সঞ্চয় করা প্রয়োজন, যেগুলো দিয়ে আমরা একটা পেনশন তহবিল গঠন করতে পারি। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনার বয়স এবং লাইফস্টাইল অনুযায়ী প্রতি মাসে কত টাকা ইনভেস্ট করলে আপনি কিন্তু নিশ্চিন্তে আপনার অবসর জীবনটা কাটাতে পারবেন। নমস্কার, আপনারা দেখছেন ইনভেস্টমেন্ট হেল্পলাইন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। প্রথমে আলোচনা করছি আমাদের স্ট্র্যাটেজি নিয়ে। আমরা এক্ষেত্রে মিউচুয়াল ফান্ডে এসআইপির মাধ্যমে প্রতি মাসে বিনিয়োগ করে একটা বড় ক্যাপিটাল কিন্তু তৈরি করব পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ের সাহায্যে। এই যে বড় ক্যাপিটালটা তৈরি করলাম, তারপর সেখান থেকে এসডব্লিউপি অর্থাৎ সিস্টেমেটিক উইথড্রল প্ল্যানের মাধ্যমে আমরা কিন্তু পেনশন পাবো। এবার কিভাবে কত পেনশন পাবো না, প্রতি আমরা যদি 10 লাখ টাকা সঞ্চয় করতে পারি, সেখান থেকে প্রতি মাসে আমরা 6,000 হিসেবে পেনশন যদি তুলি, তাহলে আমরা ডবল বেনিফিট পাবো। কি পাবো? প্রথম কথা হচ্ছে আমাদের যে ক্যাপিটালটা, যে 10 লাখটা, সেটা কিন্তু 10 লাখে আটকে থাকবে না, সেটাও সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকবে। প্লাস আমরা প্রতি মাসে কিন্তু মাসিক পেনশনও পেতে থাকবো। সুতরাং এমন নয় যে আমি আমার ক্যাপিটাল ভাঙিয়ে খাবো, ঠিক আছে? ক্যাপিটাল থেকে আমি পেনশন পেতে থাকবো, আবার আমার ক্যাপিটালটাও গ্রোথ হবে। 10 লাখে 6,000 হিসেবে স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট, অর্থাৎ 1 কোটি টাকা আপনি যদি পেনশন তহবিল গঠন করতে পারেন, সেখান থেকে প্রতি মাসে কিন্তু 60,000 টাকা আপনি পেনশন পেতে পারবেন। আপনার বয়স ও চাহিদা অনুযায়ী চার্টটি তৈরি করার আগে আপনাদের সঙ্গে আলোচনা করব যে কতটা রিটার্ন ধরে, মানে কত পার্সেন্ট রিটার্ন ধরে আমি আপনাদের জন্য চার্টটা তৈরি করেছি। দেখুন, আমি এক্ষেত্রে একটা কথা মনে করি, প্রথমে বড় রিটার্নের প্রত্যাশা না করাই ভালো। বড় রিটার্নের প্রত্যাশা করে যদি রিটার্ন একটু কমে যায়, আমরা কিন্তু হতাশ হব। কিন্তু আমি কম করে রিটার্ন ধরে পরে যদি 1-2% বেশি পাই, সেটা কিন্তু আমার কাছে অনেক বড় প্রাপ্তি হবে। যে কারণে আপনারা দেখুন, যেখানে বিগত 5 বছরের যদি সেন্সেক্সের আপনি চার্ট দেখবেন 15% হারে বেড়েছে, সেখানে মিড বা স্মল বা ফ্লেক্সি ক্যাপ সেগমেন্টগুলো 20-30% হারে বেড়েছে। মানে এই সেক্টরগুলো কিন্তু সেন্সেক্সের তুলনায় বেশি রিটার্ন দিয়েছে। সেখানে 35 বছরে যেখানে সেন্সেক্স 13.25% হারে বেড়েছে, সুতরাং আমি এখানে এক্সপেক্ট কিন্তু করতে পারি যে মিড বা স্মল বা ফ্লেক্সি ক্যাপ সেগমেন্ট কিন্তু ওর থেকে বেশি হারে রিটার্ন দেবে, এবং দিয়েছেও তাই। কিন্তু আপনাদের আমি রিটার্ন কিন্তু সেন্সেক্সের থেকে কম হারে দেখাবো। লাস্ট 35 বছরে সেন্সেক্স যে বেড়েছে 13.25% হারে, আমি তার থেকেও কম, মানে মাত্র 13% রিটার্ন ধরে চার্টটা তৈরি করেছি। সুতরাং পরে যদি মার্কেট কারেকশানও আসে, মার্কেট যদি ভোলাটাইলও থাকে, আপনাদের কিন্তু আমি যে চার্ট বলছি, এই চার্ট থেকে কিন্তু খুব একটা হেরফের হবে না, বরং এখান থেকে বেশি রিটার্ন কিন্তু আপনারা ভবিষ্যতে পেতে পারেন। সুতরাং কম ধরেই আমরা চলবো, অর্থাৎ মাত্র 13% রিটার্ন ধরে আমরা কিন্তু চলবো। আমার এই ভিডিওতে আমি একটা বিশেষত্ব রাখার চেষ্টা করেছি, সেটি হলো আপনাদের লাইফস্টাইল অনুযায়ী কিন্তু আমি এসআইপির চার্টটি তৈরি করেছি। দেখুন, বাস্তবে আমাদের প্রতিটা ফ্যামিলির খরচ কিন্তু আলাদা। মানে কেউ কেউ আছেন 15,000 টাকায় ফ্যামিলির খরচ চালিয়ে নেন, মাসিক খরচ। কারো কারো কিন্তু 1 লাখের উপরে দরকার হয়। সুতরাং এখানে আমি 4টে ক্যাটাগরিতে ভাগ করেছি। প্রথমে আপনি দেখে নিন আপনি কোন ক্যাটাগরিতে পড়েন, সুতরাং তারপর আপনি সেই ক্যাটাগরির চার্টটা দেখলেই কিন্তু আপনার উদ্দেশ্য সাধন হয়ে যাবে। মানে প্রথম যে ক্যাটাগরি, তারা মানে বর্তমান বাজারের 15,000 টাকার সমান পেনশন পেলেই যার হয়ে যাবে। মানে বর্তমান বাজারে 15,000 টাকা যার সংসার খরচ লাগে বা নিজের খরচ লাগে, তারা ক্যাটাগরি 1-এ পড়বেন। ক্যাটাগরি 2-তে বর্তমান বাজারে 30,000 টাকার সমান যাদের মাসিক খরচ হয়, তারা কিন্তু ক্যাটাগরি 2-এর চার্টটা দেখবেন। যারা বর্তমান বাজারে 60,000 টাকার মানে মাসিক খরচ যাদের হয়, তারা কিন্তু ক্যাটাগরি 3 চার্ট দেখবেন। এবং বর্তমান বাজারে যারা 1,20,000 টাকা মোটামুটি কাছাকাছি খরচ করেন, তারা কিন্তু ক্যাটাগরি 4-এর চার্টটা দেখবেন। তাহলে আপনারা বুঝতে পারবেন কত টাকা কিন্তু আপনাদের সেম লাইফস্টাইল বজায় রাখার জন্য ভবিষ্যতে এসআইপির মাধ্যমে ইনভেস্ট করতে হবে 60 বছর পর্যন্ত। ক্যাটাগরি 1 তাদের জন্য যারা বর্তমান বাজারে 15,000 টাকা পেনশন পেলেই খুশি। দেখুন, আপনাদের একটু উদাহরণ দিয়ে বলি, একটু বুঝে নিন, তাহলে পুরোটাই বুঝতে পারবেন। বর্তমানে মনে করুন আপনার বয়স 20 বছর, আপনি চাইছেন বর্তমান বাজারের 15,000 টাকার পেনশন আপনি যদি 60 বছর থেকে পান, তাহলে আপনার মানে আপনি খুশি। দেখুন, আপনার এখন বয়স 20 বছর, 60 বছর হতে এখনও 40 বছর বাকি। তাই এখন প্রতি মাসে 15,000 টাকায় আপনি যা যা কিনতে পারবেন, সেই একই জিনিস কেনার জন্য আপনার 60 বছরে কত মাসে খরচ লাগবে? 1,10,000 টাকা। সুতরাং আপনার কিন্তু টার্গেট নিতে হবে আজ থেকে 40 বছর পরে, যাতে আপনি প্রতি মাসে 1,10,000 টাকা করে পেনশন পান।
এবারে আমি আপনাদের আগেই বলেছি যে প্রতি 6,000 টাকা পেনশন তুলতে 10 লাখের ক্যাপিটাল দরকার হয়। তাহলে 1,10,000 টাকা পেনশন পেতে আপনার কিন্তু 1.8 কোটির ক্যাপিটাল আপনার কিন্তু 40 বছর ধরে তৈরি করতে হবে। এবার আপনি জানলে অবাক হবেন, আপনি যদি মাসে এখন মাত্র 1200 টাকা করে এসআইপি করেন, তাহলে কিন্তু 40 বছর পর আপনি কিন্তু 1.8 crore একটা কিন্তু তহবিল গঠন করতে পারবেন। সেটা কিন্তু আপনার ক্যাপিটাল হিসেবে থাকবে এবং সেখান থেকে কিন্তু আপনি 1,10,000 টাকা করে কিন্তু পেনশন পেতে পারবেন। এবার আপনার মনে হতে পারে 1,10,000 টাকাটা বোধহয় অনেক বড় অ্যামাউন্ট, মোটেই নয়। 1,10,000 টাকাটা বর্তমান বাজারের 15,000 টাকার সমান হবে। এটা আমি 5% মূল্যবৃদ্ধি ধরে এই চার্টটা তৈরি করেছি। এটা কিন্তু খুবই সায়েন্টিফিকভাবে তৈরি করা। এইবার একই রকমভাবে এই চার্টে বর্তমানে যার বয়স 40 বছর আছেন, তিনি দেখুন তার কিন্তু 20 বছর তিনি সময় পাচ্ছেন টাকা জমানোর জন্য, এবং সেখানে কিন্তু আপনাকে যখন 15,000 টাকা, তখন ভ্যালু দাঁড়াবে 40,000 টাকা। তখন 40,000 টাকা পেনশন পেতে গেলে আপনার কিন্তু 68 লাখের একটা তহবিল গঠন করতে হবে, এবং এর জন্য মাসে মাত্র 6,000 টাকা এখন থেকে আপনার এসআইপি করলে কিন্তু হয়ে যাবে। একই রকমভাবে বাকি যে বয়সগুলো আছে তারা দেখে নেবেন কত টাকা কিন্তু তাদেরকে ইনভেস্ট করতে হবে। এরপরে আমরা চলে আসছি ক্যাটাগরি 2 এর চার্টে। এরা কারা না, যাদের প্রতি মাসে এখন বর্তমানে 30,000 টাকা করে সংসার খরচ লাগে বা ব্যক্তিগত খরচ লাগে। এখানেও একটা উদাহরণ ধরে আপনাকে আমি দেখাচ্ছি। ধরুন 30 বছর উদাহরণটা ধরুন। বর্তমানে মনে করুন একজন ব্যক্তির বয়স 30 বছর, তিনি চাইছেন বর্তমান বাজারে 30,000 টাকার সমান পেনশন তার 60 বছর থেকে পেতে। এবার তার যখন 60 বছর বয়স হবে, মানে আজ থেকে 30 বছর পর, তখন কিন্তু ওই 30,000 টাকার ভ্যালু দেখতে পাচ্ছেন 1,30,000 টাকা লেখা আছে। অর্থাৎ 30,000 টাকায় আপনি যা যা কিনতে পাচ্ছেন, তখন কিন্তু সেটাই কিনতে আপনার 1,30,000 টাকা লাগবে। এর জন্য আপনাকে তহবিল গঠন করতে হবে 2.2 crore, মানে 2.2 কোটি টাকার। এবং এই 30 বছরে আপনি যদি মাসে মাত্র 5,000 টাকা এসআইপি করেন, তাহলে কিন্তু আপনি ওই 2.2 ক্রোরের তহবিলটা গঠন করতে পারবেন। এটাই হলো মিউচুয়াল ফান্ডে পাওয়ার অফ কম্পাউন্ডিং এসআইপির একটা বিশেষত্ব, যেটা অল্প অ্যামাউন্ট দীর্ঘ সময় বিনিয়োগ করলে কিন্তু বড় অ্যামাউন্টে পরিণত হয়। একইভাবে অন্যান্য যে বয়সগুলো আছে, মানে 20 বছর যার এখন বয়স, 25 বছর, 35 বছর, 40, 45 বা 50, তারাও দেখে নিতে পারছেন যে চার্টে প্রতি মাসে কত টাকা কিন্তু তাদেরকে এসআইপি করতে হবে। ক্যাটাগরি 3 আমাদের তাদের জন্য যাদের কিন্তু বর্তমানে প্রতি মাসে 60,000 টাকা খরচ লাগে। সেম লাইফস্টাইল বজায় রাখতে গেলে আপনার যদি বয়স এখন মনে করুন 25 বছর হয়, তাহলে কিন্তু আপনি হাতে সময় পাচ্ছেন 60 বছর হতে গেলে 35 বছর। আপনাকে কিন্তু সেই সময় আপনার 60,000 টাকা, মানে সেই বাজারে বর্তমান বাজারে 60,000 মানে সেই সময় 3,30,000 টাকা হবে। এর জন্য কিন্তু আপনাকে দেখতে পাচ্ছেন 5.5 crore একটা তহবিল গঠন করতে হবে, যার জন্য প্রতি মাসে এখন মাত্র 6,500 টাকার এসআইপি করলে কিন্তু আপনি আপনার টার্গেটে পৌঁছে যাবেন। সেই হিসেবে অন্যান্য বয়সের যারা আছেন তারা নিজেদেরটা দেখে নেবেন যে কত টাকা করে এসআইপি করলে আপনারা কিন্তু আপনার উদ্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আমাদের অন্তিম চার্ট আমরা তৈরি করেছি ক্যাটাগরি 4 এর জন্য, যাদের বর্তমানে কিন্তু প্রতি মাসে 1,20,000 টাকা মতো সংসার খরচ লাগে। আপনি দেখে নিন, আপনার বয়স যদি বর্তমানে, আমি উদাহরণ দিয়ে বলি, ধরুন 25 বছর হয়, তাহলে এই 1,20,000 টাকার লাইফস্টাইল আপনার 60 বছরে বজায় রাখতে গেলে, মানে আজ থেকে 35 বছর পরে আপনার 6,60,000 টাকা লাগবে। তার জন্য কিন্তু আপনার 11 কোটির একটা তহবিল এই 35 বছর ধরে গঠন করতে হবে। মাত্র 13,000 টাকা যদি আপনি মাসিক এসআইপি করেন, তাহলে কিন্তু আপনি মোটামুটি 35 বছর পরে 11 কোটির একটা তহবিল মাত্র 13% রিটার্ন হার আমি যদি ধরি, আপনি কিন্তু তৈরি করতে পারবেন। আর বাকিরা দেখে নেবেন যে কত টাকা তাদের ইনভেস্ট করতে হবে। সুতরাং আপনারা দেখলেন যে আপনার বর্তমান বয়স এবং আপনার লাইফস্টাইলের মান অনুযায়ী কত টাকা ইনভেস্ট করলে আপনি কিন্তু আপনার 60 বছর বয়স থেকে আপনি যেমন একটা বড়সড় তহবিল গঠন করতে পারবেন, এবং সেই ক্যাপিটালটা বজায় রেখে আপনি সেখান থেকে নিয়মিত কিন্তু মাসিক পেনশন পেতে পারবেন। আপনারা জানলে অবাক হবেন, আপনারা যদি গুগলে AMFI অ্যাম্ফি এসআইপি ইনফ্লো বলে সার্চ করেন, দেখবেন সেখানে চার্ট দেওয়া আছে মাসিক হিসেবে, বছর হিসেবে, যে প্রতি মাসে কত টাকা এসআইপি আমাদের মার্কেটে আসছে, এসআইপির মাধ্যমে, মিউচুয়াল ফান্ড এসআইপির মাধ্যমে ইনফ্লো মার্কেটে আসছে। আপনারা জানলে অবাক হবেন, প্রায় 27,000 কোটি টাকা বর্তমানে কিন্তু ইনফ্লো চলছে। এবার আপনি যদি আগে থেকে এসআইপি ইনভেস্টর, মানে মিউচুয়াল ফান্ড এসআইপির মাধ্যমে ইনভেস্টর হন, আপনাকে ধন্যবাদ, কারণ আপনি আপনার ভবিষ্যৎ পরিকল্পনার জন্য সঠিক পথেই আছেন। আর যদি আপনি এখনও ইনভেস্ট না করে থাকেন, সম্পূর্ণ নতুন হন, কিন্তু এই ভিডিওটি দেখছেন, তাহলে আপনাকে বলবো যে কিভাবে আপনি ঘরে বসে একদম নিশ্চিন্তে, কোনো রকম টেনশন ছাড়া মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন। দেখুন, প্রথমে আপনাকে যেটা করতে হবে,
গুগলে গিয়ে NSEKRA.com বলে লিখে সার্চ করতে হবে। এটা কিন্তু ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট এবং KYC ভ্যালিডেশন আছে কি না এখানে কিন্তু সব থেকে ভালোভাবে বোঝা যায়। আপনি NSEKRA.com-এ গিয়ে সার্চ করবেন, তারপরে আপনার প্যান নাম্বারটা দেবেন আর একটা ক্যাপচা কোড দেবেন, দিয়ে এন্টার করলে যদি KYC ভ্যালিডেটেড দেখায় তাহলে আপনি এক্ষুনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারবেন। আর যদি KYC ভ্যালিডেটেড না দেখায় তাহলে কিন্তু প্রথমে আপনাকে KYC করে নিতে হবে। এবার আপনি নিচে দেওয়ার নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ বা ফোন করবেন, আমি KYCর স্টেপগুলো বা ভিডিও যেগুলো কীভাবে করতে হবে আমি আপনাকে পাঠিয়ে দেবো। এবার আমি ধরে নিলাম আপনি এরপর KYC করে নিলেন। KYC করে নেওয়ার পর আপনি আমাকে কন্ট্যাক্ট করে, যদি আপনি দেখুন বর্তমানে কিন্তু একটা সমস্যা মার্কেটে চলছে, দুনিয়া তো খুব দ্রুত গতিতে 4G 5G বিভিন্ন টেকনোলজি আসছে, যেখানে কিন্তু আপনি দেখেছেন এখন বর্তমানে ক্যাশে লেনদেন কমেই গেছে। এখন কিন্তু ফোনপে, গুগল পে, পেটিএম মানে UPI-এর মাধ্যমে লেনদেন হয়, অনেক সহজ হয়ে গেছে। ব্যাংকে পাসবই প্রিন্ট করতে লোকে যায়ই না, প্রায় এমন হয়ে গেছে, সব কিছু অনলাইনে হচ্ছে। আমাদের ইনভেস্টমেন্ট, আপনি যদি সচেতন ইনভেস্টার হন, আপনি কিন্তু আমি আপনাকে মাত্র 15 মিনিটে কিন্তু SIPর মাধ্যমে একদম সরাসরি মিউচুয়াল ফান্ড হাউস থেকে আপনার কাছে কোনো রকম মধ্যবর্তী কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়া আপনাকে ইনভেস্টমেন্ট আমি করিয়ে দিতে পারি। কিন্তু সেক্ষেত্রে কী হবে, আপনার ফোনে একটা কনফার্মেশন OTP আসবে আর আপনার ইমেল আইডিতে একটা আসবে। এবার অনেক মানুষ আছেন বর্তমানে OTPকে ভয় পান, যে আমি তাদেরকে একদম মানে করব না, তারা কিন্তু যথেষ্ট সচেতন, এটা কিন্তু ভয় পাওয়াটা উচিত, কারণ বর্তমানে অনেক বিষয়ে ফ্রড হচ্ছে, OTP জেনে অনেক কিছু করছে, যে কারণে আমাদের কিছুটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছে। আমরা অনলাইনে সব মানুষকে পরিষেবা দিতে পারছি না, যদিও অনলাইনে দিলে খুব দ্রুতই আমরা দিতে পারবো, 15 মিনিটের মধ্যেই সব হয়ে যাবে। কিন্তু আপনি যদি অনলাইনে করতে চান, আপনাকে 15 মিনিটের মধ্যে আমরা ইনভেস্ট করিয়ে দিতে পারবো, সেক্ষেত্রে OTP শেয়ার করতে হবে। কিন্তু আপনি যদি মনে করেন না আমি অনলাইনে ওগুলো ভয় পাই, আমার দ্বারা হবে না, আপনার জন্য একদম আমাদের অফলাইন প্রসেস আছে। প্রথমে আপনার সঙ্গে আমি আলোচনা করব, করে আপনার দেখুন সব মিউচুয়াল ফান্ডের কিন্তু অনেক মিউচুয়াল ফান্ড আছে, সব ফান্ড হাউসের এক ফান্ডে কিন্তু মানে এক ফান্ড হাউসে কিন্তু সব টাকা ইনভেস্ট করা উচিত না, বিভিন্ন AMCতে আপনার ইনভেস্টমেন্ট ছড়িয়ে দেওয়া উচিত। সে কারণে প্রথমে যেটা করব, আপনার সঙ্গে আলোচনা করে কোন AMC মানে কোন মিউচুয়াল ফান্ডের কোন প্ল্যানে আপনাকে ইনভেস্ট করাবো সেটা কিন্তু আপনার সঙ্গে আলোচনা করে আমি ঠিক করব। তারপর আপনাকে আমি হোয়াটসঅ্যাপে কিন্তু ফর্ম পাঠিয়ে দেবো আমাদের সফট কপি। আপনারা সেটা কি করবেন, সেটা কিন্তু আপনারা প্রিন্ট করে নেবেন, নেওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে পুরোপুরি কীভাবে ফিল আপ করতে হবে তার একটা কপি পাঠিয়ে দেবো। যদি আপনি মনে করেন না আপনি ফিল আপ করতে পারবেন না, আপনাকে আমি ফিল আপ করেও পাঠিয়ে দেবো। এবার আপনাকে যে কোনো 3টে কাজ করতে হবে। আইদার আপনি সাইন করে নিলেন যেখানে সাইন করার, আইদার আপনি আমাকে আমার ঠিকানাতে আপনি আমাকে পোস্ট অফিসে গিয়ে কুরিয়ার করে দেবেন, অথবা আমাদের আমাদের হেড অফিসের ঠিকানা দেবো মিউচুয়াল ফান্ডের, সেখানে আমাদের কিন্তু ভার্চুয়াল রিলেশনশিপ ম্যানেজারের অফিস আছে, সেখানে কিন্তু আপনি পাঠিয়ে দেবেন সরাসরি AMCতে, সেখানে পাঠিয়ে দিলেও হবে। নাম্বার 3, আপনি যদি আপনার কাছাকাছি আপনি যদি মনে করেন আপনি নিজেই অফিসে গিয়ে জমা দেবেন, সেক্ষেত্রেও আমি কিন্তু আপনাকে অফিসের ঠিকানা দিয়ে দেবো, আপনি নিজে গিয়ে জমা দিয়ে দেবেন। সুতরাং আপনার কিন্তু মানে SIP চালু হতে হবে। আপনারা মনে রাখবেন SIP চালু হয়ে গেলে আপনার কিন্তু প্রথম যে টাকাটা কাটবে তখন কিন্তু আপনার ইমেল আইডিতে আমরা কিন্তু আপনার রসিদটা পাঠিয়ে দেবো, সেটা আপনি প্রিন্ট করে আপনার কাছে রেখে দেবেন। এরপর আপনাকে পুরো আমাদের পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষে যত আমাদের অফিস আছে সব লিস্ট আপনাকে পাঠিয়ে দেবো, যেখানে সব জায়গা থেকে কিন্তু আপনি বিভিন্ন পরিষেবা নিতে পারবেন। যদি মনে করেন পলিসি টাকা তুলে নেবেন বা ফোন নাম্বার চেঞ্জ করবেন বা আর যা নতুন কিছু অ্যাড করবেন সবই কিন্তু করতে পারবেন। আর প্রতিদিন 10টা থেকে 5টা অবধি আমাদেরকে হেল্পলাইন নাম্বারে আপনি পাবেন, নিজের হেল্পলাইন নম্বরে আপনার যে কোনো যা সমস্যা আপনার কিন্তু অফিসে যাওয়াও লাগবে না, আমি এখান থেকেই আপনার সমাধান করে দেবো। আর একটা মেন ব্যাপার, যখন ইনভেস্ট করার পর বিভিন্ন মানে একটা কঠিন সময় আসে, যেমন বর্তমানে মার্কেটে যেমন একটু কারেকশন চলছে, মার্কেটে অনেকে ভয় আছে, এই সময়ে আপনার কিন্তু এই রেপুটেড AMCর যারা কি পার্সন আছেন মানে যারা কিন্তু খুব অভিজ্ঞ পার্সন, আপনার তাদের সঙ্গে কথা বললে আপনি কিন্তু অনেকটা মেন্টালি অনেকটা বোধ করবেন, রিল্যাক্স বোধ করবেন। প্রয়োজনে আমি কিন্তু এই সমস্ত মানুষদের সঙ্গে কিন্তু সচরাচর আপনি কথা বলতে পারবেন না, কিন্তু আমি আপনার সঙ্গে কিন্তু তাদের মিটিংও অ্যারেঞ্জ করিয়ে দিতে পারবো। সুতরাং আপনার ইনভেস্টমেন্ট শুরু করা থেকে আপনার টার্গেট পূরণ প্লাস আপনার যখন ম্যাচিওর হবে সেখান থেকে SWP শুরু করা হোক, বা আপনার পুরো টাকা তুলে নিলে ম্যাচিওর হয়ে যাওয়ার পর আপনার ট্যাক্স ফাইল কীভাবে করতে হবে, আপনারা জানেন যে টাকা তুলে নেওয়ার পর কিন্তু লং টার্ম ক্যাপিটাল গেইন বা শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হয়, সেই পুরো ব্যাপারে কিন্তু আমি আপনাদেরকে হেল্প করব। সুতরাং দেরি না করে নিজের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে আজই যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনি আমাকে ফোন বা হোয়াটসঅ্যাপ করুন।
কারণ মূল্যবৃদ্ধিকে বিট করে দীর্ঘমেয়াদে সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে মিউচুয়াল ফান্ডে এসআইপির কিন্তু আর কোনো বিকল্প নেই। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটা লাইক করবেন এবং আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না।